আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। দুপুরে রান্না বান্না করব আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর কি কি রান্না বান্না করি আর আপনাদের সাথে সবটাই শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। ছোট ছেলে বায়না ধরছে বিরিয়ানি খাবে, তাই আজকে এখন বিরিয়ানি রান্না করে দিতে হবে। বলতেছে আম্মু আমাকে বিরিয়ানি রান্না করে দাও, আর ছোটো ছেলের পরীক্ষা চলতেছে, তাই ছোট ছেলের আবদারটা রাখতেই তো হবে। তাই বিরিয়ানি রান্না করতে যাই আর আপনাদেরকে বিরিয়ানির রেসিপিটাও দেখাচ্ছি, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে এখন নামিয়ে ফেলবো। এক সেট বেশি ভাজা হয়ে গেছে। চালটা দিয়ে দিছি, চালটা দিয়ে মাংস কষাইতেছি। আলু মাংস মশলা সব একসাথে কষানো হয়ে গেছে। এখন তো গরম পানিটা বলক আসা পড়ছে, এখন কিছু পানি এটার সাথে দিয়ে দিব। ঢেকে দিই, হতে থাক। তো এখন গ্রেনটা বেড়ে নিয়ে যাচ্ছি বলে করে। বিরিয়ানিতে আমার আলুটা বেশি দিলে ভালো লাগে।
এই যে বড়ইগুলাকে বসাইছি, চিনি মাখায় রাখছিলাম রাত্রেবেলা, আর এখন এই তো সকালবেলা এগুলাকে জাল দিতেছি, আচার বানাবো আর আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। এটা আমার বড় বোনের বাড়ির গাছের বড়ই, আপা দিয়েছিল অনেক দিন আগে। বড়ইগুলারে ফ্রিজে ডিপে রেখে দিছিলাম, তখন বানানোর সময় হয় নাই, বানাবো বলে আর সময় হয়ে ওঠে নাই। তো এখন বের করে কালকে রাত্রে বের করছি, বের করে ধুয়ে চিনি মাখায় রাখছিলাম, আর এখন এটাকে জাল দিচ্ছি। খালি মুচে দেয় একটা তারপর আবার এটি ঘাসকে, এটি খাইলে তো পেটে গ্যাস হয়, কিন্তু এই সব জিনিস খাওয়া ঠিক না। এই যে পিৎজা নিয়ে আসছে, তোর খাওয়া ঠিক হইব না, আমরা খাইলে কিছু হইব না। উল্টাটা মনে কইলা কে রাজির এই খাওয়া খায়ও না, এটি বেশি পরে দেখবা ইয়া হয়। রেসা ঠিক কইছি না রে, ওর কি খাওয়াটা ঠিক হইব? আমার এই খাওয়া ঠিক হইবে। খুশবু খাও, আর রাইসা খা, দে রাইসার এক পিস দে, রাইসা লো কে, ল খা মজা আর খুশবু খাও, কে লিজা একটা খাও, খুশবু একটা খাও, খাও। ওই কি 1-4টা খাইব নি, তুমি খাও না? হ্যাঁ ধরো নাও না, ধরো না, একটা খেলে খেয়েছে, ওই একটা খাইব না তো, যে রাইসার একটা দেই, তুমি একটা খাও না। আরে শাখা আনতে একটা খা, খা লাগে, তুমি খাই না, খুশবু খাও না, খাও। কয় পিস এটা? 32। সায়ানের কি ওখানে ঢিলা হয়ে শুকায় গেছে এটা, ওই না মানে যখন যে সাইজ মতো ওই সাইজ মতোই আনি। এখন আমার এই সাইজটা আনছি না, এর থেকে বড়টা আনলে আবার ঢিলে হইব। কতদিন যায় এটা? কতদিন? 15 দিন। 15 দিনের শেষ? আল্লাহ, আবার হচ্ছে একটু মানে কি আবার ফালাই দিছে, 1 মাসও যায় দেখি। বলেই নাই কথা। আবার এটাও বুঝে যে অন্যায় করছে। আই নিচে যাবো না। এই শান, তুমি দাদির মোবাইল তুমি কি করছো? হ্যাঁ তুমি ফেঁকে মারছো কেন? এই যে স্কেলটা পাইছি কিসে? তোমার ফুপার মোবাইলটা তো থুয়া গেছে বাড়ি, ফুপার মোবাইলটা। ও রে মুনি, ফুপার মোবাইলটা লাগবো, কার সাথে কথা বলবা মোবাইল দিয়া? কার সাথে? হ্যাঁ সজল মা, সজলের সাথে, আর নানা নানি, নানি নিচের থেকে, ও দাদি ও নিচের থেকে দাদি রে কইবা, দাদি দিমুনি, সজল মা রাইসার সাথে, আর কার সাথে? সবার সাথে কথা বলবা? আচ্ছা কি যেন কইতাছে? সজল দাদি রাইসা। আচ্ছা থাক যেই গে, টাটা দিয়ে দাও, সালাম দিয়ে দাও। কি বের করতেছ? এটা কি? চার্জার? এটা বড়, সব বড়।
ফুপুরেটি বইরে দাও, সব বইরে দাও। দাঁড়াও, যে কি এর মেমো জিনিস ওটা বোরখার লাগবো না। বোরখার উন্নাটা আমার যা পাল্টায় আনতো, উন্নাটার লেসটা ছুটে গেছে গা। কেমন জানি ফাটা দাও, এটা থুয়ে দিই, এটা পাল্টাই এলাম নি। না সব বাইরে রাখ দেয় বুঝছো ফুপা কই ফুপা? মানে ডাক দাও তো তুতা আইন ডাক তোমার ফুপা কই? ফুপা কি দিত? ফুপা কি কিনা দিত? চিপ জুস চিপ জুস রেন্দে পরে ওই যে ফুপা আইছে আইছে সবাই করবো কিন্তু চামচ দিয়া দাও, রে বাই করো না। বাই করবো তো চাবি দাও, হুন্ডা স্টার্ট দাও, যাও হুন্ডা চালু করো, যাও। কেন ওই যে যাও, তোমার হুন্ডা স্টার্ট দাও, চাবিটা খুলো, হুন্ডা খুলো। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ওই যে এমনি খুলতে আছে। ওই যে এদিকে ওই যে একটা তালা থাকে হ্যাঁ। দেখছেন আবার এই যে এখানে এখানে তোমার বাবার তে শিখছো? এই যে এখানে মানে খুলে গেছে। হুন্ডা স্টার্ট দাও তোমার হুন্ডা স্টার দাও। হ্যাঁ বুম কইতাছে মুখ দেবার। খুলছ? তোমার বাবার মতো হুন্ডা? ও একটা গজল কও তো। তোমাকে সজল কইতে কইছি? হাসবিরা বিজালা হাসবি রাব্বি বলো জোরে। তারপরে জোরে বলো। আর আর কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ ও সুর দিয়েই কয়। ইস, আমি তো এখন বাসায় ফিরে যাচ্ছি। রাতে খাওয়া দাওয়া করলাম এখানে, বাবার বাড়ি খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে এখন তো বাসায় ফিরে যাচ্ছি। প্রায় রাতে এখন 12:30 বেজে গেছে। তো সারাদিন যা যা করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।